আইটিউব ইন্ডিয়া চ্যানেলে সবাইকে স্বাগত। ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটি বিএ অনার্স থার্ড সেমিস্টার CC7 পেপারের সাজেশন দিচ্ছি। সাজেশনগুলো ভালো করে পড়বে, আশা করি এখান থেকে তোমরা প্রয়োজনীয় কোশ্চেন কমন পাবে। প্রথম ইউনিট থেকে প্রথম কোশ্চেন হচ্ছে, ভারতবর্ষে ভাষা শিক্ষা সংক্রান্ত সমস্যাগুলি আলোচনা করো। ভাষা শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশনের সুপারিশগুলি লেখো। 15 নম্বরেরগুলো বলছি। ভারতে ভাষা শিক্ষা সংক্রান্ত সমস্যা বলো, সেই সমস্যা সমাধানের ব্যবস্থা বলো। এটার আধা পার্ট তো এর সাথেই রয়েছে, সেমই কোশ্চেন রয়েছে। এবার 5 নম্বর, এই দুটো মাত্র করবে বড় প্রশ্ন। 5 নম্বরের মধ্যে পড়বে, ভারতবর্ষে বৃত্তিমুখী ও কারিগরি শিক্ষার সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় পদক্ষেপগুলো কি কি। কারিগরি ও বৃত্তি শিক্ষার গুরুত্ব লেখো। দ্বিতীয় অধ্যায়ের 15 নম্বরের কোশ্চেন, ভারতবর্ষে তপশিলি জাতি, তপশিলি উপজাতি ও সংখ্যালঘু সম্প্রদায়ের শিক্ষার সমস্যাগুলি বিবৃত করো। অথবা ভারতে SC/STদের শিক্ষার 5টি সমস্যা বলো। এই যে ব্যাপারটা হলো কোশ্চেনটা, এটা বড় প্রশ্নে আসবে, 15 নম্বরে আসবে। এই 5টা 4টে সমস্যা এগুলো যদি বলে তাহলে এটা 5 নম্বরে আসবে। 15 নম্বরে একটি কোশ্চেন হচ্ছে 2 নম্বর কোশ্চেন, ভারতবর্ষে পশ্চাৎপদ শ্রেণীর শিক্ষা সংক্রান্ত সমস্যা সমাধানে বিভিন্ন কমিশন এবং শিক্ষানীতির কিছু সুপারিশ উল্লেখ করো। 3 নম্বর, বয়স্ক শিক্ষা বলতে কি বোঝো। বয়স্ক শিক্ষা সম্পর্কে কোঠারি কমিশন ও জাতীয় শিক্ষানীতি 1986 সুপারিশগুলো বিবৃত করো। কিভাবে এই সমস্যাগুলি সমাধান করা যেতে পারে। এবার 5 নম্বর, প্রথমত শিক্ষার বৈশিষ্ট্য লেখো। ইউনিট 3 প্রথম 15 নম্বর প্রশ্ন, শিক্ষায় সমসুযোগ বলতে কি বোঝো। শিক্ষায় সমসুযোগের প্রধান সমস্যাগুলি কি কি। 2 নম্বর, ভারতবর্ষে শিক্ষার সমসুযোগের সংক্রান্ত সমস্যা সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 5 নম্বর, NCF ন্যাশনাল কারিকুলাম ফ্রেমওয়ার্ক 2005 সম্পর্কে সংক্ষিপ্ত প্রতিবেদন লেখো। এবার এই প্রতিবেদন লিখতে গিয়ে তোমাদের বৈশিষ্ট্য এবং সুপারিশগুলি তোমাদের লিখতে হবে। তাই এটা যদি বৈশিষ্ট্য হিসাবে আসে তাহলে এই প্রশ্নটা পড়ে গেলে পেয়ে যাবে, যদি এটা সুপারিশ হিসাবে আসে তাও পেয়ে যাবে। 3 রকম ভাবে এই প্রশ্নটা আসতে পারে। দ্বিতীয় 5 নম্বরের প্রশ্ন, শিক্ষার অধিকার আইন 2009 কেন গুরুত্বপূর্ণ। এইটা এর বৈশিষ্ট্য লেখো, বা শর্ট নোট এভাবেও আসতে পারে। পরের প্রশ্ন, উপানুষ্ঠানিক শিক্ষার বৈশিষ্ট্য বলো। ব্যাস এই কটা করো। এই কটা করলে আশা করছি তোমরা কমন পেয়ে যাবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও। আর কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্ট করে জানাবে।